সন্দেশখালির পর বনগাঁতীয় আক্রান্ত ইডি ঢাল মহিলা ব্রিগেড হলো ইট বৃষ্টি। টানা 17 ঘন্টার অভিযানের পর গতকাল গভীর রাতে গ্রেপ্তার করা হয় বনগাঁ পুরসভা প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে। অভিযোগ, আঢ্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ইডি আধিকারিকদের লক্ষ্য করে ছড়া হয়েছিল ইট। এই আবহে ইডির গাড়ির কাচ ভেঙেছে। টানা 17 ঘন্টার অভিযানের পর গতকাল গভীর রাতে গ্রেপ্তার করা হয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে। বালো ঘনিষ্ঠ সেই নেতাকে গ্রেপ্তার করে গাড়ি থেকে বের করে আনার সময় ফের একবার আক্রান্ত হয় ইডি। অভিযোগ, আঢ্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ইডি আধিকারিকদের লক্ষ্য করে ছড়া হয়েছিল ইট। এই আবহে ইডির গাড়ির কাচ ভেঙেছে। অভিযোগ, মহিলাদের সামনে রেখে বিক্ষোভ দেখিয়ে ইডির গাড়ি আটকানোর চেষ্টা করেন শঙ্কর আঢ্যর অনুগামীরা। এরপর ধৃত তৃণমূল নেতা ও 2 জন ইডি অফিসারকে নিয়ে কোনো ক্রমে এলাকা ছেড়ে বেরিয়ে যায় সেই গাড়ি। এদিকে সেই গাড়ির পিছনে ইডির আরও একটি গাড়ি ছিল। সেই গাড়ির কাচ ভাঙে তৃণমূল কর্মীদের ইট বৃষ্টিতে। জানা যাচ্ছে, শুক্রবার সকাল 7:30 থেকে রাত 12:30 পর্যন্ত দীর্ঘ সময় ধরে ম্যারাথন তল্লাশি চলে বনগাঁ পৌরসভা প্রাক্তন পৌরপ্রধানের বাড়িতে। এরপর রাত 12:32 নাগাদ শঙ্কর আঢ্যকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে বের করে আনেন ইডি আধিকারিকরা। এদিকে তাকে ইডি বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তার অনুগামীরা। এমনকি ইডির গাড়ি লক্ষ্য করে ইটও ছড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। এদিকে ঘটনাস্থলে উপস্থিত সিআরপিএফ জওয়ানরাও লাঠিচার্জ করে বলে জানা যায়। এদিকে শঙ্করকে রাতেই সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। আজ তাকে আদালতে পেশ করা হবে। রিপোর্ট অনুযায়ী শুক্রবার শঙ্কর আঢ্যর শ্বশুর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। সেখান থেকে উদ্ধার 8,50,000 টাকা উদ্ধার করা হয়েছে। ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এদিকে শঙ্করের অধীনে কাজ করা অঞ্জন মালাকারের বাড়িতেও ইডি হানা দিয়েছিল। তল্লাশি চালানো হয় শঙ্করের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে। আঢ্যর সহযোগী বাবলু দাসের ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চালায় ইডি। এর আগে শুক্রবার দিনভর রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে ছিল উত্তর 24 পরগনার সন্দেশখালির ঘটনা। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এ নিয়ে এক বিবৃতি প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, 800 থেকে 1000 জনের জনতা ইডির তদন্তকারী অফিসারদের ঘিরে ধরে। ইডির দাবি, অফিসারদের খুনের উদ্দেশ্যেই সেখানে উপস্থিত হয় জনতা। ঘটনায় ইডি তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে অফিসারদের বিরুদ্ধে মারধরে উস্কানি দেওয়ার সন্দেহ প্রকাশ করেছে।